বরিশাল, যাকে প্রাচ্যের ভ্যানিস বলা হয়। এখানে প্রতিটি সকাল শুরু হয় পাখির কিচিরমিচির আর নদীর ঢেউয়ের শব্দে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক মহা সমস্যা: ময়লা আবর্জনার অব্যবস্থাপনা। 2025 সালে এ শহরে, যেখানে প্রায় 6 লক্ষ মানুষের বসবাস, সেখানে প্রতিদিন প্রায় 250 থেকে 309 টন ময়লা উৎপন্ন হচ্ছে। 2025 সালে আনুমানিক 18টি ট্রাক এবং 220টি বক্স ভ্যান দিয়ে ময়লা অপসারণের চেষ্টা করছেন, কিন্তু এগুলো যথেষ্ট নয়। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের শহরকে সুন্দর করে তুলতে পারে, কিন্তু আমাদের শহরের যে ময়লা আবর্জনাগুলো দেখতে পাচ্ছি, যার কারণে আমাদের হাঁটাচলা করতে এবং পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। জনজীবনে এর তো প্রভাব পড়বেই। আমরা ময়লা উৎপাদন করি, কেউ কিন্তু ময়লার দায়ভার নিতে চাচ্ছে না। আমরা প্রতিদিন যেই শহরে বাস করি সেই শহরকে সুন্দর রাখার দায়িত্ব সিটি কর্পোরেশনের, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে এই কার্যক্রম ব্যাহত হচ্ছে, যার ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ এবং শ্রমিকদেরও কষ্ট বাড়ছে। বেশিরভাগ জায়গাতে এখনো হাতে চালিত সরঞ্জাম এবং পুরনো ভ্যান ব্যবহার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির অভাব শুধু সময়ই নষ্ট করছে না, এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। শহরকে অপরিচ্ছন্ন আমরা নিজেরাই আমাদের নিজেদের এই ব্যাপারে সচেতন হতে হবে, তাইলেই আমরা এ থেকে মুক্তি পাবো। শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু শ্রমিকদের দায়িত্ব নয়, এটি একটি পূর্ণাঙ্গ সিস্টেম, আর সেই সিস্টেমকে চালাতে প্রয়োজন পর্যাপ্ত এবং আধুনিক যন্ত্রপাতি। সঠিক যন্ত্রপাতি থাকলে কাজ আরো দ্রুত হবে, খরচ কমবে এবং শহর আরো বাসযোগ্য হবে। এ থেকে মুক্তি পেতে হলে একমাত্র এসটিএস এর বিকল্প নাই। সিটি কর্পোরেশনের কাছে দাবি যন্ত্রপাতির আধুনিকরণ এবং রক্ষণাবেক্ষণে নজর দেওয়া হোক।